গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করতে কালকের মধ্যেই কমিটি গঠন। পরিদর্শন করলেন 3 উপদেষ্টা। আগামী সপ্তাহে কাজ শুরুর আশা। জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে, তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। গত 16 বছরে যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে, তাদের তালিকা থাকবে। কোনো মাজারে হামলা বরদাস্ত করবে না অন্তর্বর্তী সরকার। এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে উত্তাল রাজপথ। শাহবাগ মোড়ে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের অবস্থান, যান চলাচল বন্ধ। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দাবি বিএনপির। আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান, ফিরতে চান দেশে, বলছেন তার আইনজীবী। কয়েকদিন বন্ধের পর সাভার ও গাজীপুরে সব পোশাক কারখানা চালু, কাজে ফিরেছেন শ্রমিকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর অন্তর্বর্তী সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। ফ্লাইটে থেকে নামার সাথে সাথে লাগেজ পাইছি। আমি আসতেই 15-20 মিনিটের ভিতর আমি দুটোটা কভার করে ফেলছি। অন্তহীন অভিযোগের পর স্বস্তির গল্প। শাহজালাল বিমানবন্দরে স্বল্প সময়ে মিলছে সেবা। খুশি যাত্রীরা। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতে হয়রানি জিয়ে রাখার অভিযোগ। এবং পেছালো ফৌজদারি মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ। প্রেসিডেন্ট নির্বাচনের পর হবে রায়। ভোটের তহবিল সংগ্রহের দৌড়ে এগিয়ে গেলেন কামালা হ্যারিস।